অলরেডি তোমরা বুঝতে পেরেছ যে আজকের এই ক্লাসটি কি সম্পর্কে। হ্যাঁ, ঠিক ধরেছ, প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ দেখো, যে কোনো যত বড় বড় ইংলিশ ওয়ার্ডস হোক না কেন, আমরা খুব সহজে সেটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবো। আজকের পর থেকে এই ধরনের শব্দ আর রিডিং পড়ার সময় কোনো অসুবিধা হবে না। ওকে, দেখো চলো আমরা শুরু করি। এখানে দেখো, এখানে এই ক্লাসে আমরা 5টি শব্দ নিয়ে আলোচনা করব। যে 5টি শব্দ নিয়ে আলোচনা করব, এই ধরনের হাজার হাজার 5000 শব্দ আমরা ইংলিশে সহজভাবে উচ্চারণ করতে পারবো। উচ্চারণে আর কোনো অসুবিধা হবে না। দেখো, সাধারণ নিয়ম একটা, দেখো একটা শব্দ আমরা জাস্ট নিয়ে নিলাম, কি সাবজেক্ট। এই যে সাবজেক্ট, দেখো এই সাবজেক্টটা আমরা যারা নতুন, এটাকে কিভাবে ভাঙবো। দেখো, সাধারণভাবে আমরা এখানে বলতে পারি কি SUB প্লাস JECT। আচ্ছা, এমন কেন করলাম? এটা তো আমরা সবাই জানি কেন করলাম। এর কারণটা কি? যখন একটা শব্দের মধ্যে দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকবে, তখন কি করতে হবে? দুটো কনসোনেন্টের মাঝখান থেকে আমরা ভেঙে দেব বা ভাগ করে দেব। কি বললাম? যে একটা শব্দ যত বড় হোক না কেন, সেই শব্দ মাঝখানে যদি দুটো কনসোনেন্ট থাকে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, যে কোনো শব্দের মধ্যে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে তখন আমরা কি করব? এভাবে ভেঙে দেব। দেখো, তাহলে এখানে কি SUB সাবজেক্ট, তাহলে বিটা কি কনসোনেন্ট, সিটা কি কনসোনেন্ট, দেখো দুটোর মাঝখানে ভেঙে দেব। এরকম আরেকটা শব্দ দেখো, কমফোর্টেবল। দেখো, আচ্ছা, এক্ষেত্রে কি ভাঙবো কিভাবে? এখানে আমরা এটাকে কিভাবে করতে পারি, কি COM হলো, কেন M আর F এর মাঝখানে তো আমরা ভাঙতে পারি কম। তারপরে দেখো, তারপরে কমফোর্ট, দেখো কমফোর্ট, দেখো তাহলে M আর F এর মাঝখানে আমরা ভেঙে দিয়েছি। কেন? দুটো কনসোনেন্ট, M কনসোনেন্ট F কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট আছে, তাই দুটো কনসোনেন্ট মাঝখানে। দেখো, দুটো কনসোনেন্টে যদি পাশাপাশি থাকবে, দেখো পাশাপাশি থাকতে হবে, M আছে F আছে হলো, আর একটা কনসোনেন্ট T একটা কনসোনেন্ট, তাহলে এখানে আমরা TABLE, দেখো টেবল হলো। আর এক্ষেত্রে দেখো, এই যে TA, দেখো আর এর পরে আবার টি আছে, দেখো আর এর পরে টি আছে, তাহলে আর এদিকে করে নিয়েছি, তারপর TABLE টেবল, দেখো TABLE। আর এমনিতে দেখো আরেকটা বিষয় কি, এবল, ABLE এবল, এর জন্য আমরা কিন্তু একসাথে এটাকে আমরা উচ্চারণ করি এবল। আর এমনিতে দেখো আর এর পরে যেহেতু টি আছে, একটা কনসোনেন্ট আছে, আমরা কি করলাম? আলাদা করলাম। তাহলে এখানে কটা ভাগ করলাম? কমফোর্টেবল। ওকে, এভাবে কিন্তু আমাদেরকে একটু বুঝে নিতে হবে। তারপর দেখো একটু অন্য ধরনের একটা করব। দেখো, এই যে দেখো ডিফিকাল্ট, একটু আগে যে দুটো নিয়ম করলাম, যে নিয়ম দুটো শব্দ আমরা করলাম, সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে এটা কি করতে পারি? DIF একটা ভাঙতে পারি। আর এক্ষেত্রে এখানে দেখো FI থেকে এটা ভাঙতে পারি, তাই তো? কিন্তু এটাকে আমরা ভাঙতে পারবো না, এটা দুটো কনসোনেন্ট থাকলেও ভাঙতে পারবো না। কেন? দেখো, কারণ এই যে দুটো এফ একটা সাউন্ড,
হচ্ছে একটা সাউন্ড, অর্থাৎ ফ। তাহলে দুটো এফ মিলে কিন্তু একটা সাউন্ড, তাই একটা সাউন্ডকে ভাঙা যাবে না। এই জন্য এখানে কি করতে হবে, ডি ডি আর ডি ফি, ডি ফি। তারপরে এই যে ব্যতিক্রমী বিষয়গুলো একটু দেখতে হবে, ডিফিকাল্ট, ডিফিকাল্ট। এই ধরনের আরও দেখো, এখানে আমরা 3টে শব্দ করলাম, আরও 2টো ব্যতিক্রমী শব্দ এবার একটু ভিন্ন ভিন্ন, সেটা আমরা খুব সহজভাবে করবো। দেখো দেখো এখানে এই যে ডিফিকাল্টের মতন আরেকটা দেখো লিখতে পারি কি, ফিশারম্যান। এক্ষেত্রে দেখো এই যে ফিশারম্যান, এফ আই ব্যবহার করব, তারপর দেখো এফ আই ফি, এই যে এস এইচ, এটা কি আলাদা করব না? কেন? এস এইচটা দেখো, এস এইচটা এই সাউন্ডটা হচ্ছে না তালবেশ, একটা তো এস এইচটা কি হচ্ছে, একটাকে বোঝাচ্ছে, ওই জন্য এখানে আলাদা করতে পারবো না, তাই এখানে এস এইচ ই ই আর। আর অলরেডি তো আমরা বুঝতে পারছি যে এখানে আর আর এম একটা সাউন্ড নয়, আলাদা আলাদা সাউন্ড, ওই জন্য ফি সার ম্যান। তারপর দেখো ব্লু ফিশ, দেখো এই যে ব্লু ফিশ, এক্ষেত্রে একটু আলাদা। দেখো বিএল ইউ, যখন দেখবে দুটো ভাওয়েল যদি একসাথে থাকে আর একটা সাউন্ডকে নির্ভর করে, একটা সাউন্ডকে দেয়, এখানে দেখো এই যে ইউ ই, এটা উচ্চারণটা উ, এর উচ্চারণটা উ, তাহলে এই জন্য একসাথে বসবে, এইটাকে কিন্তু আলাদা করতে পারবো না। তাহলে ব্লু তারপরে যুক্ত ফিশ, ওকে, ব্লু ফিশ। এটা মনে রাখতে হবে যে দুটি ভাওয়েল যদি একসাথে হয়, একসাথে একটা সাউন্ড ক্রিয়েট করে, তাহলে আমরা সেটা কিন্তু আলাদা করতে পারবো না। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে, তবে কিন্তু আমরা যে কোনো ধরনের বড় বড় শব্দ আমরা সহজে উচ্চারণ করতে পারি, রিডিং পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অনবরত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।